এবার আসছি নবীর পরিচয়টা দিচ্ছি। আমাদের নবীর নাম কি? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন আজকে কুরাইশটা কে। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারবেন? জোরে বলতে পারবেন একটু? ঠিক আছে, চলো। কোন বংশ বললেন? কুরাইশ, তাই তো। দেখেন, মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। আপনি তো নবী সম্পর্কে আপনার ধারণাই নেই, বয়স হয়ে গেল। চলেন বাপেরা, একটু শিখে যান, জেনে যান। নবীর কটা চাচা বললাম বাবা? 9টা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আর যার ঔরসে 2টো সন্তান বিখ্যাত, জানেন, হাসান আর হোসাইন। ক্লিয়ার? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেমার সঙ্গে আলীর বিয়ে দিতে গেলেন কেন? শুনে রেখে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। আলী কোটিপতি ছেলে ছিলেন না, গরিব ছিলেন, কিন্তু আল্লাহ পাক অন্যান্য দিক থেকে তাকে অতি পবিত্র রেখেছিলেন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। বাবা, এখানে অনেক পুরুষ আছেন যাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন, বলে যাচ্ছি। আর যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন। যাকে তাকে বৌমা করবেন না, আর যাকে তাকে ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়, মনে রাখবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। কটা? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? 6টা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। ছেলেদের কটা গুণ? 2টো। কি কি? 1 নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম বাবা? সৎ। আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে সৎ না? চলুন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী একদিন বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ও মুর্শিদাবাদের মমিনপুরের মানুষেরা, আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, আজ আমি আপনাদের সেই কথাটাই বলছি। ও নারী পুরুষরা শুনে রেখে দিন। নবীজি বললেন 2টো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে।
এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানীর বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে 2 রানীর বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেঠিক? হয় নিচে খারাপ, নয় উপরে খারাপ। এই যার দুটোই খারাপ ও জাহান্নামী। ও যত দাড়িওয়ালা টুপিওয়ালা মলি সাহেব যেই সাহেব হোক, যার দুটোই খারাপ ও জাহান্নামী। আর যার দুটোই ভালো, ও যদি একজন টোটোওয়ালা হয়, ও জান্নাতি। রাগ করবেন না, বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ। শুধু তাই নয়, আরো দেখেন আল্লাহর নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কি আপনারা কি বলেন? আলকাটা বলেন। জমির আল কেটে কেটে যারা জমি বাড়িয়ে নেয়, ওরা হলো জাহান্নামী, নরকবাসী। আমি বলিনি, শুনে রেখে দিন, এই কোরআনে লেখা আছে 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথাগুলো একটু শুনে যান, পরিবর্তন হন। এরপরে আসছি, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কি বললাম? কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মেহনত করে, পরিশ্রম করে, বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, ফেঁসে যাবেন পরবর্তীতে। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন। আমার মায়েরা বোনেরা শুনে নিন, পুরুষরা বাড়ি চলে যেতে পারে, আমার দৃঢ় বিশ্বাস পুরুষরা বাড়ি চলে যেতে পারে, কিন্তু মহিলারা বাড়ি যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমার আলোচনা বেশি মা বোনেরা শুনে পরিবর্তন হচ্ছে বা হয়েছে, বহু প্রমাণ রয়েছে। মা, অনুরোধ করে মায়েদের বলে যাচ্ছি, আপনাদের বলে যাচ্ছি, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 1 নাম্বার হলো মুসলিমা, 3 মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনা, 3 মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতা, 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, যত সুন্দরী মেয়ে হোক, ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, নারী জাতির শত্রু হলো 2টো। কটা? 2টো শত্রু নারী জাতির, পৃথিবীতে শত্রু 2টো। 1 নাম্বার সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। শুধু তাই নাই, 2 নাম্বার শত্রুকে ননদ। নারী জাতির দ্বিতীয় শত্রুর নাম হলো ননদ। এজন্য ভাইদের বলে যাচ্ছি, আপনারা যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ তো বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বেঠিক? আর কেন বা আপনি আপনার বউয়ের অনুমতি নেবেন না? আপনাকে তো আপনার বউয়ের অনুমতি নিতেই হবে। কেন শুনবেন? বলবো, হ্যাঁ? এই দেখেন, আচ্ছা, বিয়ের প্রথম রাতটাকে আপনারা কি বলেন, বাসর রাত না ফুলসজ্জা? আরে বলুন না রে ভাই। বাসর রাত। বাসর রাত ধরি। আচ্ছা, বাসর রাত। বাসর রাতে যখন ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন?
50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো অভিযোগ করি সঙ্গে সঙ্গে দমকল থানায় কেস করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমারে বধূ নির্যাতন কেস দিয়া লকাবে ঢুকিয়ে কেলানি দেবে। ঠিক না ঠিক হয়েছে? অসুবিধা হচ্ছে আপনাদের? চলো চলেন বাপেরা, বাস্তব বলছি। নারী জাতির শত্রু দুটো। আমার মায়ের বোনেরা ভুল বুঝবেন, একদম বাস্তব কথা বলছি। নারী জাতির আর একটা চরিত্র শুনুন। নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। একই নারী ও যখন বউ হয়েছিল আলাদা খাবার লাইন করেছে, আর এখন শাশুড়ি হয়েছে একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে বৌমাকে। এই হলো নারীর চরিত্র। আর একটা চরিত্র দেখেন, নারীর চরিত্র। নারী স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। খুলে বলবো, দেখেন, আপনি আজকের বাড়ি যাবেন, আপনার স্ত্রী ধরুন 5 বছর অসুস্থ, 5 বছর আপনার স্ত্রী অসুস্থ, আপনাকেই সব করতে হয়, তার সেবা করতে হয়, আপনাকেও রান্না করতে হয়। 5 বছর করছেন। আজকের বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে তুমি তো 5 বছর অসুস্থ, তা আর কতদিন কষ্ট করব আমি, তুমি যদি অনুমতি দাও তাহলে একটা বিয়ে করে আনি, সে মেয়েটা আমাকেও সেবা করবে তোমারও সেবা করবে, ও মরে গেলেও কোনোদিন বলবে না হ্যাঁ তুমি বিয়ে করানো। ঠিক না ঠিক? ও বলবে না, ও কোনোদিন বলবে না। তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, ভালো কথা। কিন্তু স্বামী যদি 2 নম্বরই টাকা ইনকাম করে আনে, চুরি করে 2 নম্বরই হারাম টাকা ইনকাম করে আনে, ওই টাকা দিয়ে সোনার গহনা গলায় পরে ঘুরতে পারে, তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, অবৈধ ইনকামটাকে খেয়ে নিল। এই হলো নারীর চরিত্র। মা বোনেরা, একদম বাস্তব কথা বলছি, ভুল বললে আমাকে বলবেন। পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ তথা সব জায়গাতেই বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এজন্য মেয়ের মায়েদের বলছি, মায়েরা খবরদার কোনোদিন ছেলের মায়ের সঙ্গে পাঙ্গা নিতে যাবে না। কারণ তোমার মেয়ে তোমার কাছে ছিল 18 বছর, আর ওই বস্তুটাকে নিয়ে এসে চলবে কত বছর? তার মরণ পর্যন্ত। ঠিক না ঠিক? অতএব তুমি মেয়ের মা চেষ্টা করবে ছেলের মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে। এটাই হলো আদর্শমান পিতামাতার পরিচয়। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, ও বাবারে, শোনেন, এই জিনিসগুলো পরিবর্তন করুন আপনারা, অনুরোধ করে বলে যাচ্ছি। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, আল্লাহর নবী, এবার আসছি, আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনি নিজেই চিনতে পারবেন আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এই 4 জন জান্নাতি না জাহান্নামী আপনি নিজেই আজকে বুঝতে পারবেন। আপনারা এটা ভালো করে শুনে যান। আপনি আপনার স্ত্রীকে কি করে বুঝবেন আমার স্ত্রী জাহান্নামী? আপনি কি করে আপনার মাকে বুঝবেন যে আমার মা জাহান্নামী? আপনার মা নামাজ পড়ে রোজা রাখে, আপনার স্ত্রী নামাজ পড়ে রোজা রাখে। শুনে নিন, আল্লাহর নবীকে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একটু খুলে বলুন জাহান্নামী নারীর পরিচয় কি আর জান্নাতি নারীর পরিচয় কি? আজ আমি দুটোই বলে যাচ্ছি। জাহান্নামী নারীর পরিচয় কি? যে গুণগুলো থাকলে নারীরা জাহান্নামায় যাবে। মায়েরা বোনেরা শুনে নিন, আপনি যতই নামাজ পড়ুন, যতই রোজা রাখুন, যতই হজ করুন,
আপনার মধ্যে এই গুণগুলো যদি থাকে, আপনার মতো নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমার মা বোনরা, এই অভ্যাস থেকে সরে আসুন। 1 নাম্বার নবীজি বললেন, জাহান্নামী নারীর প্রথম পরিচয় হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। মা বোনেদের বলে যাচ্ছি, খবরদার, যতদিন বাঁচবেন পৃথিবীতে আজ থেকে স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে কথা বলে তুই তঙ্কারি করে, উল্টো পাল্টা মেজাজ দিয়ে কথা বলে। খবরদার, আর পাড়ার লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে। নারীরা যেভাবে বাইরের লোকের সঙ্গে কথা বলে তার অর্ধেক যদি ওর স্বামীর সঙ্গে বলতো তাহলে দেখতেন সংসারটা সুখের হয়ে যেত। ঠিক না? ঠিক। নারীদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন, পুরুষের সব থেকে বেশি রাগ হয় কখন, আর নারীর সব থেকে বেশি রাগ হয় কখন? শুনে নিন, রাগ করবেন না কেউ। পুরুষের সব থেকে বেশি রাগ হয়, মা বোনেরা শুনে নিন, যখন স্ত্রী স্বামীর কথার উপরে কথা বলে, তখন খুব মেজাজ রাগ হয়ে যায় ছেলেদের। আর মেয়েদের কখন বেশি রাগ হয় শুনে নিন আপনারা, খবরদার এটা করবেন না। মেয়েদের কখন বেশি রাগ হয়? আপনি আপনার স্ত্রী ভুল করেছে, হতেই পারে আপনি আপনার স্ত্রীকে রাগের বশে দুটো মেরে দিয়েছেন, দেখবেন আপনার স্ত্রী ওটা অত মনে করবে না। কিন্তু মারার বদলে যদি আপনি তাকে বলেন তোর বাপ এই, তোর মা এই, তোর ভাই এই, ইত্যাদি ইত্যাদি, ওর বাম্মা তুলে যখন গালি দেন তখন স্ত্রী, নারী জাতি খুব রেগে যায়, এটা মনে রাখবেন। সুতরাং আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। খবরদার, আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর পিতামাতাকে গালি দেবেন না। কাকে? শ্বশুর শাশুড়ি নাকি? শ্বশুর শাশুড়িকে জীবনে কোনোদিন গালি দেবেন না। আপনাদের আমি করজোড়ে বলে যাচ্ছি। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা শুনে নিন। তাহলে 1 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার মা বোনরা, খবরদার, আজ থেকে তওবা করে নিন, আজ থেকে পরিবর্তন হয়ে যান। আপনি স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না, আল্লাহর গজব পড়বে। আপনি নামাজ পড়লে রোজা রাখলেও জাহান্নামী। 1 নাম্বার। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। খবরদার মা বোনরা, স্বামীর দুর্নাম বদনাম, স্বামীর যদি ভুল হয় স্বামীকে ঘরের ভিতরে পার্সোনাল ভাবে বলবেন, এতে স্বামী খুশি হবে। ওই লোকের সামনে অপমান করবেন না। আপনার স্ত্রীও তাই, ঠিক স্ত্রীদের ক্ষেত্রেও তাই। আপনার স্ত্রী যদি অন্যায় করে আপনি ঘরের ভিতরে ডেকে তাকে বলবেন, লোক সমাজে অপমান করতে যাবেন না। খবরদার নয়, এটা করবেন না। নারী জাতির বড্ড আঘাত পায় যে আমার স্বামী আমাকে অপমান করলো এত লোকের সামনে। আপনি ইয়ারকি মেরে বললেন, কিন্তু ইয়ারকিটাও সিরিয়াসলি ভেবে নেবে। খবরদার নয়, এটাকে পরিবর্তন হন। আরে ওয়াজ তো এইগুলোই, আল্লাহ নবী এইভাবেই মানুষকে বোঝাতেন, কিন্তু দুঃখের বিষয় এভাবে ওয়াজ শোনার লোক খুব কম। চলুন, 1 নাম্বার হলো কি? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা হুকুমে ঘরের বাইরে বের হয়। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, মা বোনরা রাগ করবেন না, অনেক মেয়ে ছেলে আছে এই মুর্শিদাবাদের সোনায় কি বলে, জরি, দর্জি, ফুল মেশিন, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, অনেকে আছে দেখবেন রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতে অন্য রাজ্যে চলে গেছে, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট বা বাহারাইন, কাতার, কুয়েত চলে গেছে বউকে বাড়িতে রেখে। মেয়েটা করছে কি, ও স্বামী বিশ্বাস করে রেখে গেছে, আর স্বামীর সতীত্বকে, স্বামীর বিশ্বাসটাকে হারিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। খবরদার মা বোনরা, খুব সাবধান, কবরে শুতে হবে তোমাকে। খবরদার, স্বামীর সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবেন না। এই বিশ্বাসটা কোনোদিন খারাপ মানে করবেন না। খবরদার, এটা থেকে সরে থাকুন। আল্লাহর নবী বলেছেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে অন্যের কাছে বিলিয়ে দেয়। 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে
অন্য বিছানায় রাত কাটায়। আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা, একটু পরিবর্তন হয়ে যান। আজ থেকে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তুমি আমাকে কি দিয়েছো, তুমি আমাকে কি দিয়েছো, তোমার সংসার করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার বাপ ভালো মনে করেছিল বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমি অন্য ঘরে গেলে সুখে থাকতাম, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে। ওই নারী হলো জাহান্নামী। আমার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার এই জিনিসগুলো থেকে সরে থাকুন। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা কি, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কে বলুন তো? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এরা হলো স্বামীর পরিবার। স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে, অনেক মা বোন আছে, তারা কি করে দেখবেন, তারা করে কি, স্বামীর সেবা করে, স্বামীর ভালোবাসে খুব, আর শ্বশুর শাশুড়ির দেখে না, শ্বশুর শাশুড়ির দেখতে চায় না। আবার কি, ননদ দেওরদের দেখে না, ভাসুরদের প্রতি লক্ষ্য রাখে না। খবরদার নয় মা বোনরা, এই জিনিসগুলো আপনার মধ্যে যদি থাকে, আপনি যত নামাজ পড়ুন, যত রোজা রাখুন, যত হজ করুন, আপনি জাহান্নামী মা। খবরদার, আজকের গিয়ে বাড়িতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, স্বামীর সঙ্গে মিল মহব্বত করে নেবেন। এটাই হলো আল্লাহর সব থেকে বড় বিধান। খবরদার জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। স্বামী যদি মনে মনে ভাবে যে আমার স্ত্রী আমাকে মেজাজ দিয়ে কথা বলছে, সে আঘাত পেয়ে যদি যায়, আপনার কিন্তু এবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না মা। খুব সাবধান, আজকের বাড়িতে গিয়ে পরিবর্তন হয়ে যাবেন। তাহলে এই কটা পয়েন্ট বললাম জাহান্নামী নারীর পরিচয়। এবার আসছি জান্নাতি নারীর পরিচয় কি। আপনি বাড়িতে গিয়ে দেখবেন, এই অভ্যাসগুলো যদি আপনার বোনের মধ্যে থাকে, আপনার মেয়ের মধ্যে থাকে, আপনার মায়ের মধ্যে যদি থাকে, আপনার বইয়ের মধ্যে যদি থাকে, পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা নেবেন। আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো আপনি আপনার মাকে বোঝাবেন, খবরদার মা, আব্বার সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলো না। আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার মেয়ে যদি, শুনে রেখে দিন, আপনার মেয়ে যদি তার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি বাপ, আপনার দায়িত্ব মেয়েকে বোঝানো, মা খবরদার স্বামীর সঙ্গে কথা বলতে নেই। অনেক বাম্মা এই 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 আদর্শ যদি কোনো বাম্মার মধ্যে থাকে, ওই বাম্মা হলো প্রকৃত বাম্মা। আর নইলে এই আদর্শ তার মধ্যে নেই, আরো স্বামীর বিরুদ্ধে, জামাইয়ের বিরুদ্ধে কেস করার পরিকল্পনা নিচ্ছ। খবরদার নয় মা বোনেরা, আজ অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামী স্ত্রী ঝগড়াকে নিয়ে কোনোদিন কোর্টে যাবে না, স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে কোনোদিন থানায় যাবে না, স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে পঞ্চায়েতে যাবে না, স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে বাইরের কোনো লোককে বলবে না, স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ঘরের চার দেয়ালের মধ্যে ছাড়া বাইরে প্রকাশ করবে না। আল্লাহর কোরআন বলছে, স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয়, ঝগড়া হয়, তোমরা দুজনে করবে কি, ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজেরা বসে আপোষে মীমাংসা করে নেবে স্বামী স্ত্রী। তৃতীয় ব্যক্তিকে যখন ঢোকাবে, তখন সে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন দিকে সুযোগ নেবে, হয় শারীরিক, নয় মানসিক, নয় আর্থিক। বাস্তব কথা বললাম বাবা, এইসব কথা শুনবে কে? তৃতীয় ব্যক্তি যখনই ঢুকবে স্বামী স্ত্রীর মাঝখানে, শুনে নিন, স্বামী স্ত্রীর মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি ঢোকে, সুযোগ নেবে, হয় শারীরিক, নয় মানসিক, নয় আর্থিক। আমার কথাগুলো বাড়ি থেকে ভাববেন। কি বলছে বুঝতে পারি না। আমার মায়েরা, না না, আমার অনেক মা বোন শুনবেন, একটা কথা বলি। আমি 31শে ডিসেম্বর ছিলাম আসামের বরপেটা জেলায়, আসাম রাজ্যের বরপেটা জেলায়। তা আমি সেখানে এই ওয়াজটা আমি করি, এই মা বোনেদের জাহান্নামী নারীদের আলোচনা, প্রচুর মানে প্রায় 3000 মেয়ে ছিল সেখানে, 3000 মেয়ে আর 1000 ছেলে, মোট ওরা 4000 লোক বসছে, 1000 ছেলে আর 3000 মেয়ে ছিল। তো আমি ওখানে এই জাহান্নামী নারীদের আলোচনা করি। আল্লাহর কি শান, আমি চলে এসেছি 1 জানুয়ারিতে, সকালের ফ্লাইটে প্লেনে চলে এসেছি। সন্ধ্যাবেলা আমাকে ওখানকার ইমাম সাহেব ফোন করে বলছে, হুজুর আজকে সকালের খবর বলছে একটা লেটেস্ট কি, 13 জন নারী রাতের বেলা গিয়ে স্বামীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছে, যে আর আমি কোনোদিন তোমাকে খারাপ ব্যবহার করব না, আমাকে তুমি ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, মায়ের কথা শুনে, বাপের কথা শুনে
ভাইয়ের কথা শুনে আমি তোমার বাম্মাকে অত্যাচার করেছি, তোমার বাম্মাকে গালি দিয়েছি, তোমাকেও গালি দিয়েছি, তোমাকে মেজাজ দিয়ে কথা বলেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। 13 জন নারী, একদিনের খবর। পরিবর্তন হয় না কে বলেছে? বাবা, মন যদি ঠিক হয় সব ঠিক হবে, ঠিক না বে ঠিক? আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, শুধু তাই নয়, এবার আসছি জান্নাতি নারীর পরিচয় কি। মায়েরা বোনেরা শুনে নিন, কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন। 1 নাম্বার হলো তোমার আচরণে জানো, তোমার আচরণে জানো স্বামী অখুশি না হয় হকের উপরে। তুমি তোমার স্বামীকে খুশি রাখো, বৈধভাবে, অবৈধভাবে নয়, বৈধভাবে তুমি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো। আর স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা, এটা দায়িত্ব। আমরা শুধু কি করি, সেবা নিতে জানি, সেবা করতে জানি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সেবা নিয়েছেন, সেবা করেছেন। শুনবেন, চমকে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, এটাই পার্থক্য। নবীর সঙ্গে আমাদের পার্থক্য অনেক। তো একটা পার্থক্য কি জানেন? আমরা শুধু বইয়ের থেকে সেবা নিই, কোনোদিন ঘুরিয়ে বইয়ের সেবা করিনি। আর নবী করেছেন কি, স্ত্রীদের থেকে সেবা নিয়েছেন, সেবা করেছেন। দুটো উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কি, আমাদের নবীজি করতেন কি, বাড়িতে স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। 3টে কাজ করতেন আল্লাহর নবী। আপনি করলে কি আপনার সম্মান চলে যাবে? এখন যদি কেউ করেন মনে মনে ভাববেন এই কি বলছেন আপনি। শুনে নিন, আম্মা জান আয়েশা, নবীর স্ত্রী আয়েশা বলছেন যে আল্লাহর নবী আমার ঘরের ভিতরে ঢুকে 3টে কাজ করতেন। 1 নাম্বার, থালা বাসনগুলো মেজে দিতেন মাঝে মাঝে। নবীজি থালা বাসনগুলো মেজে দিতেন মাঝে মাঝে। 2 নাম্বার, নবীজি কি করতেন শুনে নিন, নবীজি করতেন কি, ঝাড়ু নিয়ে, ঝাঁটা নিয়ে ঘর বারান্দা নিজে নিজে ঝাঁট দিতেন মাঝে মাঝে। আপনি ঝাঁট দিলে আপনার ইজ্জত চলে যাবে না? আপনি আপনার স্ত্রীর সঙ্গে যদি থালা বাসন মাজেন, লজ্জায় শরম চলে যাবে না? এটা আপনি ভুল ভাবছেন। 3 নাম্বার হলো, নবীজি করতেন কি, আমার যখন রান্না কমপ্লিট হতো না, সব দিন তো সমান যায় না, তো এক একদিন রান্না যদি কমপ্লিট না হতো, কোনোদিন নবীজি বলেনি এই আয়েশা, এই এখনো রান্না হয়নি কেন? কোনোদিন একথা নবীজি বলেননি। নবীজি আমার কাছে বসে বসে আমার রান্নার কাজের সহযোগিতা করতেন। চলো দুজনে রান্না করে খেয়ে নেবো। এটাই হলো স্বামী স্ত্রী। আর আমরা কি করেছি? আমরা তো এর উল্টো করে চলেছি। তা আমরা স্ত্রীদের কাছে ভালোবাসা পাবো কি করে? শুনে রেখে দিন, আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন, আল্লাহ নবীর স্ত্রী, প্রথমা স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। শুনে নিন, খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যদি সর্বপ্রথম যদি আপনার জন্য কেউ জীবন দেয়, আমি খাদিজাই আমার জীবনটা প্রথম দিয়ে দেবো। যেটা বললো সুবহানাল্লাহ। শুনে রেখে দিন, আল্লাহ নবীর স্ত্রী খাদিজা করতেন কি, প্রতিদিন রাতে বাচ্চাদের খাইয়ে শুইয়ে দিয়ে যতক্ষণ না নবীজি বাড়ি আসছেন, ততক্ষণ মা খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ যখন বাড়ি আসতেন, বাড়ি এলে সালাম দিয়ে খাদিজা করতেন কি, রাসূলুল্লাহকে খাইয়ে এক বাসনে খেতেন। এটাই ছিল স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা। আপনি আপনার স্ত্রীর সঙ্গে এক বাসনে কোনোদিন খেয়েছেন? আপনি ভালোবাসা পাবেন কি করে? এখনো অনেক নারী আছে, এখনো অনেক নারী আছে স্বামীকে নিজে না খেয়ে আগে স্বামীকে খাওয়ায়, তারপরে খায়। এখনো অনেক স্বামী স্ত্রী আছে এক বাসনে খায়। আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা এখানেই জন্মাবে। আজ তো আমরা সেভাবে নারীদেরকে নিতে পারিনি। আমরা নারীদেরকে মনে করেছি ঘরের কাজ করবে, দাসী বাঁধি, সেই জন্য তারা এইভাবে রয়েছে। তারাও ভালোবাসার মুখটা দেখায়নি। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই রাসূলুল্লাহর এই হাদিসগুলো, আল্লাহ রাসূল বলেছেন তুমি যেটা খাবে তোমার বউকে সেটা খাওয়াবে, তুমি যেমন পরবে তোমার স্ত্রীকে তেমন পরাবে। তুমি যদি স্ত্রীকে পড়াতে না পারো, তাকে একটু সান্ত্বনা দেবে। মাঝে মাঝে বউকে একটু বেড়াতে নিয়ে যাবে। কোনোদিন তো বেড়াতে যাওনি, পরের মেয়ে নিয়ে বেড়াতে যাচ্ছ, পরের বউ নিয়ে বেড়াতে যাচ্ছ, আর নিজের বউটাকে নিয়ে বেড়াতে পারবে না? তা পারবে কেন? শুনে রেখে দিন, নিজের বউ হলো নিম পাতা। কি বললাম? নিজের বউ নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে কি লাগে? টক লাগে না মিষ্টি? তেতো লাগে। নিজের বউ হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে, তেতো ভেতরে ঢুকলে পয়জন গুলো চলে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চচ্চড় করে বাড়বে। পার্থক্য এই জায়গাটায়। বাবা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম। এই জন্য নিজের স্ত্রীকে চিনতে শিখুন, পরের বউ দেখে লাভ নেই।
পরের বউ দেখে লাভ নেই, তুমি তোমার নিজের বউটাকে দেখো। আল্লাহ তোমাকে যে নারীটা দিয়েছে, ওই নারীকে তুমি মেজে ঘষে তৈরি করো, দেখবে সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা তো এটা করতে পারিনি বাপ, সেজন্য এতটা পিছিয়ে পড়ে আছি। তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর প্রতি লক্ষ্য রাখুন। আল্লাহ নবী বলছেন, মা বোনেরা শুনে নিন, জান্নাতি নারীর পরিচয় কি। 1 নাম্বার, যে নারী স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে। 2 নাম্বার, যে নারী স্বামীর অপেক্ষায় থাকবে, যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যাবে না, যে নারী করবে কি, নিজের সতীত্বকে বজায় রাখবে, স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদগুলোকে, স্বামীর টাকা পয়সা জায়গা জমি সবগুলোকে আগলে রাখবে। এটাই হলো জান্নাতি নারীর পরিচয়। জান্নাতি নারীর পরিচয় হলো যে নারী স্বামীকে সেবা করবে এবং স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবে, কোনোদিন কাউকে বাঁচক দাঞ্চক করবে না। এটা জান্নাতি নারীর পরিচয়। জান্নাতি নারীর পরিচয় কি, যে নারীর স্বামী বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই নারী জান্নাতি। জান্নাতি নারীর পরিচয় কি, যে নারী তার স্বামীর সঙ্গে অভিমান করবে না, অভিযোগ করবে না। কি বললাম? অভিমান, অভিযোগ, এই দুটো শব্দ তার মধ্যে থাকবে না কোন নারী। জান্নাতি নারীর পরিচয় কি, সে নারী তার স্বামীকে কোনোদিন বলবে না, তুমি আমার কি দিয়েছো, আমার জন্য এই দিয়েছো তাই দিয়েছো মুখ করেছো, কিছুই দাওনি, এ কথা তার মধ্যে থাকবে না। আর স্বামীরও উচিত হলো, সে বলে না বলে তুমি তাকে লক্ষ্য রাখবে না, স্বামীর উচিত হলো তাকে ঠিক ঠিক লক্ষ্য রাখা। আল্লাহ নবীর স্ত্রীরা কোনোদিন নবীকে বলেনি এটা কিনে দেন, ওটা কিনে দেন, সেটা কিনে দেন, আর এটা চাই ওটা চাই। নবীজি লক্ষ্য করে করতেন কি সেগুলো। এটা হলো স্বামীর আদর্শ। আজকে স্বামী হতে গেলে কি কি গুণ থাকা দরকার, সেগুলো আমাদের মধ্যে নেই। আর স্ত্রী হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেগুলো আমাদের মধ্যে নেই। এই জন্য স্বামী স্ত্রীর ঠিক কমিউনিকেশন না হওয়ার ফলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, মারামারি, ঝগড়া, ফিতনা ফাসাদ আমাদের মধ্যে লেগেই আছে। তো বাপ, দেখতে দেখতে প্রায় 1.25 ঘন্টা আলোচনা করে ফেলেছি। দেখেছেন, দেখতে দেখতে কখন টাইম চলে গেল। যাই হোক, তো আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, এই মাদ্রাসার জন্য একটু 10 মিনিট দুটো কথা বলবো। আচ্ছা, 10 মিনিট দুটো কথা বলবো বাবা, তারপরে দোয়া হবে। বাবা এইটা আখিরি দোয়া নিয়ে সব যাবেন। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হলো ইবাদত।